সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করে ডিএমপি। একই সঙ্গে সড়কের উপর ও ফুটপাতে রাখা মালামাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এর আগে ডিএমপির দেয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটপাত ও মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। রং রোডে দাঁড়িয়েছিলাম তো 100 টাকা ওই যে একটু উল্টে পাল্টে দাঁড়াইছি রং রোডে, 100 টাকা জরিমানা করছে রাস্তার সাইডের জন্য। মহাসড়ক ও ফুটপাত দখলের কারণে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দখলমুক্ত রাখতে ডিএমপির অভিযান চলমান থাকবে বলেও জানান ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট মাহিদুর রহমান। আমরা আজকের যে অভিযানটা মূলত হচ্ছে মহাসড়ক এবং ফুটপাতে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে, যারা হচ্ছে অনেক দিন ধরে হয়তো এই কাজটা করে আসছে। এতে কি হয়, ঢাকা শহরে যান চলাচল, মানুষ পথচারী চলাচল, স্কুলগামী ছাত্রছাত্রী বা কলেজগামী ছাত্রছাত্রী, এদের খুব সমস্যা হয়। শুধু তাই না, সর্বশ্রেণীর মানুষের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা যাতে না হয় সেই জন্য বর্তমান সরকার খুবই সচেষ্ট। এই লক্ষ্যে বর্তমান সরকারের ইচ্ছা অনুযায়ী এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তবে অভিযান চলাকালে উচ্ছেদকৃত ব্যক্তিরা সাময়িকভাবে স্থান ত্যাগ করলেও অভিযান শেষ হওয়ার পর আবারও কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাতে বসে ব্যবসা করতে দেখা গেছে। এখানে তো ওয়্যার হাউসের ব্যবস্থা নাই, ওই জায়গা ওইভাবে নাই, হ্যাঁ, যার ফলেই এই রাস্তার উপরে করতে হয়। হ্যাঁ, সবাই সব কুরিয়ারই করে। হ্যাঁ, ওই এখন গিয়ে দেখেন বিমান অফিসের সামনে ওখানে সুন্দরবনও করতেছে রাস্তার উপরে। মানে আমাদের এখানে তো ওই সিস্টেম এখনো গড়ে ওঠে ওয়্যার হাউসে নিয়ে। মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযান 5 এপ্রিল সমাপ্তি ঘোষণা করা হয়। তবে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকিও অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।